এখান থেকে বাসায় ফেরবার কোন নিশ্চয়তা নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আমার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ। রহমতের রসুল বসান। একটা লোক নবীজির দিকে আসতেছে আসতেছে আসতেছে, বারবার আমার নবীজির দিকে তাকায়, নবীজির নজর লোকটার দিকে, নবীজি মুস্কি হাসতেছে। আমার নবী মুস্কি হাসতো, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, নবীজির চেহারাখানা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হইয়া যাইত। এরা শাইখুল হাদিস। আমার ডানে বামের সামনে বসা আছে, কি বলেন ঠিক না ঠিক জিজ্ঞেস করে দেখবেন। লোকটা আসতেছে, নবী মুস্কি হাসতেছে। আরেকটা কথা বলা দরকার, মুস্কি হাসা সুন্নত, কিন্তু আমাদের অনেকের চেহারার দিক তাকাইলে মনে হয় যেন 10 নম্বর সিগন্যাল। কি হইল গো, তুমি কি নবীর চাইতেও বুজুর্গ হইছ নাকি? মুস্কি হাসা সুন্নত, এই মনে করে যারা মুস্কি হাসবে, হযরতে হানজালার মতো 100 বলার শহীদের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রহমতের রসুল মুস্কি হাসতেছে। লোকটা নবীজির কাছাকাছি এসে গেছে, নবীজির কাছাকাছি এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ গো? নবীজি বলে, নাম। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা নবীজিকে বলে, মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের রসুল বলেন, নাম। জি হ্যাঁ, বলো কি বলবা? লোকটা বলে, মুহাম্মদ গো, তুমি বড় কালো। জোরে কন নাউজু। নবীজিকে বলে, তুমি বড় কালো। আল্লাহু আকবার। নবীজি বলে, তুমি ঠিক বলছো, কারণ নবী তো আমার মতো রাগী না। নবী বানায় তাকে দুনিয়ার যেই কথা সারা দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, ওই কথা যিনি অনায়াসে সহ্য করতে পারবে রে, আল্লাহ তারে নবী বানায়। আর আমার নবীর তো তুলনাই মেলে না, কি বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সহ মাঝখানে 500 বছর গ্যাপ, 500 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সব নবীরে আল্লাহ 3খানা অস্ত্র দিছে। 1 নম্বরে ওহী, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্র। আল্লাহ বলেন, দুনিয়ায় যত নবী যতদিন ছিল দুনিয়াতে, ততদিন তার মুজিজা ছিল, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো, আমার হাবিব গো, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালাম নাই দুনিয়ায়, তার মুজিজা নাই। নূহ নবী নাই, মুজিজা নাই। ঈসা নবী নাই, মুজিজা নাই। মুসা কালিমুল্লাহ নাই, মুজিজা নাই। আইয়ুব নবী নাই, মুজিজা নাই। ইউনূস নবী নাই, মুজিজা নাই। যে নবী নাই, মুজিজা নাই। ইউসুফ নবী নাই, মুজিজা নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই গো। আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজার একটা জের, একটা জবর, একটা নক্তার কোনো পরিবর্তন করবার পারবে না। শুনেছেন বরগুনা ঢাকার লঞ্চে আগুন লাগছে জালকাঠির কিনারে। জালকাঠি আমার জেলা। লঞ্চের লোহার শীতে পুড়ে গেছে। এক বক্তার একটা শর্তা ছিল, কাঠাইলিয়া, তার বক্তার নামটা মনে নাই। সুপুরি কাটা শর্তা চিনেন আপনারা? জাতা জাতা সাত সাত কি, এই যে সুপুরি কাটে, এইটাও দেখে পুড়িয়ে বেকা হয়ে গেছে একেবারে। কিন্তু একজেল কোরআন শরীফের চতুর্দিক থেকে পুড়ে গেছে, বর্ডার পুড়ে গেছে, কাভার পুড়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বার পারে না। খুশি না বাজার জোরে কয়, এটা আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওই যে এক খ্রিস্টান তার বাইবেল নিয়ে আসছে, হযরত আপনার ভারতের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত দেওবন্দি উলামাদের ওস্তাদের ওস্তাদ। ঠিক নেই? এক হাতে শিকলের মাথায় কুকুর, আর এক হাতে বাইবেল নিয়ে আসছে।
কিন্তু দুষ্ট বাইবেল কেমিক্যালে ভিজাইয়া, মেডিসিনে ভিজাইয়া, শুকাইয়া, জুজদানে ঢুকাইয়া বাইবেল বগলে করে নিয়ে আসছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। এসে বলতেছে, হুজুর ঝগড়া বিবাদ করা লাভ কি? আমিও এসেছি বাইবেল নিয়ে, আপনিও আসেন কোরআন নিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলতেছে, লোকটার কথাবার্তা তো ভালো। আমাদের বরিশালে বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। বলো, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এখানে আমার আরেকটা কথা মনে পড়ছে, আপনারা শুধু এই কথা কোনোদিন মাইনে নেবেন না যে ইসলাম শুধু শান্তির ধর্ম, এটা মানবেন না আপনারা। এটা আমি ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নাই। বলে, হুজুর কি ব্যাপার? ইসলাম শান্তির ধর্ম বটে, এখানে বলে যারা দাড়ি দিবে, থামাই দিবে, তাদের কথা শুনবেন না। যদি ইসলাম শান্তির ধর্ম এইটা আপনা করে গিলাইতে পারে, এইটা ব্রেডটা খাওয়াই দিতে পারে, তাহলে আর কয়দিন পরই বলবে তাহলে 31 তারিখ ঢাকা যাইবে কেন? মিছিল মিটিং স্লোগান তো ইসলামের মধ্যে নাই। শান্তির ধর্ম হইলে আবার নারায় তাকবীর কেন? কিছু লোকে টুপি দেখতে পারে না, কিছু লোকে দাড়ি দেখতে পারে না, কিছু লোকে মাদ্রাসা দেখতে পারে না, কিছু লোকে মসজিদ দেখতে পারে না, কিছু লোকে আলেম দেখতে পারে না, কিছু লোকে পীর বুজুর্গ দেখতে পারে না, কিছু লোকে তাবলিগ দেখতে পারে না, কিছু লোকে জিকির শুনতে পারে না, কিছু লোকে নারায় তাকবীর শুনতে পারে না। এটা যারা পারে না তাদের আত্মা অপবিত্র, কলব অপবিত্র, কলব অপবিত্র, কলব অপবিত্র। এখানে আরেকটা কথা বলি, বাজারে একটা কিতাব আছে, আমরা পড়ছি মালাবুদ্দা মিনহু, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখা মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলছে, কোন আলেমকে হিংসা করা, কোন আলেমকে গালাগালি করা, কোন আলেমকে নেগলেক্ট করা, কোন আলেমকে নিন্দা মন্দ বলা কুফরি। যারা বলবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। কিন্তু এরপরও করে না, করে না। আমার কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, করে না, করে না। যদি বলেন এরা করে, এদের চক্ষু খারাপ। তো যাই হোক, কথা প্রসঙ্গে এসে গেছে। বলে, হুজুর আপনি কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি? কোরআন দিয়ে কি করবা? কয়, হুজুর আমি বাইবেল নিয়ে আসছি, জ্বলন্ত আগুনের মধ্যে বাইবেল ছেড়ে দেব, আপনার কোরআনও জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিবেন। যেইটা জ্বলিয়া যাইবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। কথা কত সুন্দর, সুন্দর কথা কইছে না? কিন্তু ওর বাইবেলে ও কেমিক্যাল লাগাই নিয়ে আসছে, বুঝছেন না? ঠিক না? ঠিক জোরে কয়। বলবে কিছু লোকে, হুজুর মিলাদ শরীফ আপনারা পড়বেন, দোয়া আপনারা করবেন, বাবার জানাজা আপনারা পড়বেন, সব কিছু ঠিক আছে, কিন্তু হুজুর আপনারা আবার এই সেই মার্কা টার্কা নিয়ে আসেন কেন? আসতে বলেন কেন? ঠিক না? ঠিক জোরে কয়। এগুলো তো দুনিয়া, এগুলোর কি দরকার আপনাদের? যাকাতের টাকা আপনারা দেই না, ফিতরা মান্নত দেই না, বাবার জানাজা আপনি পড়াইছেন না, তরে কাপড়ের জামা আপনারা দিনে আই গত বছর 2টা লুঙ্গি ফেলে কাট দিছি না, তখনই বুঝবেন সামথিং রং। সব দিনে রাজি, কিন্তু হুজুর কোন ভালো কাজে আসুক, নেতৃত্বে আসুক, তা রাজি না। তখন বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শুধু নবী না, উনি একজন prominent politician এবং ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যে নবী মসজিদে নববীর ইমাম, সেই নবী 27 যুদ্ধের সেনাপ্রধান। যাদের পায়ের জুতার ধুলির বরকত নিয়ে কথা বলি, তারা আমার পাশে বসা আছে। সত্য না মিথ্যা? কয়টা যুদ্ধে? কন্যা জোরে। কি প্রয়োজন? প্রয়োজন ওইটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, এই প্রয়োজন। যদি সময় হয় ঘুরি, আমি আসতেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বুঝে ফেলছে, কারণ আল্লাহ তাআলা আলেম যারা খাঁটি হক্কানি আলেম, নামের না, যারা হক্কানি আলেম, হক্কানি তো বুঝতে পারছেন, তাদের আল্লাহ ব্রেনের মধ্যে